আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে রমাদান মোবারক। তো আজ আমি আপনাদের কাছে রমজান স্পেশাল মিক্সড পোলাও নিয়ে হাজির হয়েছি। তো কিভাবে আমি বানাচ্ছি মিক্সড পোলাও দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামান্য কিছু বাড়িতে সবজি নিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি। খুব ইজি, আর আমাদের রমাদান স্পেশালের জন্য টাইম সবারই হাতে কম থাকে। তো কম সময়ের মধ্যে এই পোলাও রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন আর ইফতারে খুব মজা করে এনজয় করে খেতে পারবেন। তাহলে চলুন ফটাফট বানাই। তো পোলাও বানানোর জন্য এখানে আমি দুটো গাজর নিয়েছি, সামান্য ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি আর আলু নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু খাড়া মশলা নিয়েছি যেমন এলাচ, তেজপাতা, ডালচিনি এইসব। তারপর আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সমস্ত সবজিগুলো হালকা জাস্ট ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, পেঁয়াজটাই একটু ডিপ ফ্রাই করব। তারপর একটি পাতিলা বসিয়ে দিলাম, দেওয়ার মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম। অল্প তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করব। তারপর এখানে 1 চামচ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভুনে নেব। তারপর এখানে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম, সেই রাইসটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো চালের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট মতো কষতে থাকবো। কষার পর এখানে পুরো পানি দিয়ে দেবো। পানিটি দেখবেন মেজারমেন্টে দেবেন। এখানে আমি 500 গ্রাম চাল রান্না করেছি, সেই অনুযায়ী আমি পানিটি দিয়েছি। দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো। আর আমার বাড়িতেই ছিল চিকেন, কালকের চিকেন ফ্রাই করা ছিল, সেটি আমি ওয়েস্ট না করে দিয়ে দিলাম। এখানে পানিটি শুকিয়ে যাওয়ার পর দেখে নিন, মাশাআল্লাহ খুব সুন্দর খিলা পোলাও রেডি হয়ে গেছে। তারপর দম দেওয়ার জন্য দিয়ে দিলাম এখানে ড্রাই ফ্রুট, পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি আর অল্প বিরিয়ানির মশলা। যদি বিরিয়ানির মশলা না থেকে থাকে গরম মশলা দিয়ে দিবেন। তারপর উপরে দেব আমি গাওয়া ঘি। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে লাগছে। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার ডবল। তারপর আমি দম দেওয়ার জন্য একটি কাপড়ের মধ্যে ঢাকনা চাপা দিয়ে ভালো করে দমটি দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে দম খুলে দেখাবো। দেখে নিন কত সুন্দর খিলা মিক্সড পোলাও রেডি হয়েছে। তো এখানে আমি শুধু ভেজিটেবিল পোলাও বলবো না, যেহেতু এখানে চিকেনও অ্যাড করেছি, তাই আমি এখানে মিক্সড পোলাও বললাম। এই রমজান মাসে ফটাফট বানিয়ে ফেলুন এইরকম মিক্সড পোলাও।